মুসলমান পৃথিবীর জমিনে আল্লাহর নবী বললেন 7 শ্রেণীর আল্লাহ বান্দা বান্দিকে আরশের নিচে জায়গা দান করবে। এদের মধ্যে 1 নাম্বার হবে ইমামুল আদিল। 1 নাম্বার যারা হবে ন্যায় পরায়ণ দেশের শাসক হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শাসকের নেতৃত্বে জনগণের কল্যাণ হবে, বেকার ভাতা মেরে খাবে না, বিধবা ভাতা মেরে খাবে না, কাটমানির টাকা ঘুরিয়ে দেবে না, রাস্তার টাকা মেরে খাবে না, চাকরি দিব বলে টাকা মারার পরে বাথরুমের ফিলাক্সে ভরবে না। আল্লাহ পাক ওই নেতাদের জায়গাটা আরশের নিচে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনার বলা হয়েছে নতুন করে একটা সার্কুলার চালু হয়েছে, সার্ভে চলছে। সার্ভে বলছে যে ঘর আসবে, যার পাকা বাড়ি হবে একে ঘর দেওয়া হবে না। আমি আপনার বলা হয়েছে আমি কাউকে দোষারোপ করব না, সার্ভে হয়ে চলে যাবে, আবার লিস্ট আসলে বলবে মিস্টেক হয়ে গেছে। তোমার ঠিকই ছিল, আপনার বলা হয়েছে বয়ের জায়গায় রয়ে ফোঁটা পড়ে গেছে, হতক বরকত হয়ে গেছে। আপনার বলা হয়েছে রবি শঙ্কর বা অন্য কিছু হবে। মুসলমান, আপনি আমি যদি নেতৃত্ব দিই, জনগণের কল্যাণ যদি করে, আল্লাহর নবী বলেছে সাহাবারা তোমাদের যদি নেতৃত্ব দেওয়াটা আমি রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী হয়, তোমরা যদি বেহরমতি না করো, তোমরা যদি আপনার বলা হয়েছে কারো টাকা না মারো, আমি রাসূলুল্লাহর নির্দেশে যদি আমার সুন্নতি তরিকায় তোমরা রাজনীতি করো, তোমাদের জায়গাটা আমি বলছি আল্লাহর আরশের নিচে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন বর্তমানে যোগা একটু বুকে হাত দিয়ে যদি আমরা বলি বাবা আমি নেতৃত্ব দিই, কিন্তু আমার আপনার নেতৃত্ব দেওয়ার ভিতরে অনেক কাজ আছে বাবা। আর যদি 2 নম্বর না হয়, সাদা খাতা জমা দিয়ে চাকরি কি করে হয়? সাদা খাতা জমা দিয়ে চাকরি আপনার হবে না। যার আপনার যোগ্যতা আছে চাকরি হবে। এটা হলো তোমার নেতার কাজ। আর আপনার আমার কাজ হলো আপনার টাকা দেওয়া। তাহলে নেতাও যেমন অপরাধী, যে টাকা দিচ্ছে সেও সব অপরাধী। ঠিক না ঠিক বাবা? আপনি ওকে টাকা দেওয়ার পরে ওকে হারামখোর বানালেন, আর আপনি নিজে হারামখোর শিখাচ্ছেন বাবা। এর জন্য শুধু নেতার আপনার বলা হয়েছে দোষ দিলে হবে না। আপনিও আমিও আপনার স্বার্থপর আছি। পৃথিবীর জমিনে ভোট দেওয়ার আগে বলছি আমার 10টা ভোট আছে, কটা কি দিবে একবার বলে দাও। নেতা বলছে 2টো ত্রিপল দিব, বলছে হবে না হবে না, একটা আপনার সাবমার্সিবল বসিয়ে দিতে হবে, একটা টিবাল দিতে হবে, অথচ আপনার মনে হয়েছে এমন কাজ করে দিতে হবে। এর জন্য ঘুষ নেওয়াও যেমন হারাম, ঘুষ দেওয়াও হারাম বাবা। আমাদের মধ্যে কেমন আপনার ঈমান আসে যায় যে আমরা একে অপরের মধ্যে ঘুষ দেওয়া দেই আমরা আপনার শুরু করে দিয়েছে। 2 নম্বরে কারা আল্লাহর আরশের নিচে জায়গা পাবে? আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বললেন সাহাবারা সাব্বুন নাসাফিল ইবাদতি রাব্বিহি। এ যুবক আর যুবতী তোমরা শুনে রেখে নাও, যারা আল্লাহর ইবাদত করে বড় হবে, এই যুবক যুবতীদের জায়গাটা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। নবী বললেন আমার সাহাবারা আজও আপনার বলা হচ্ছে সাব্বুন নাসাফিল ইবাদতি রাব্বিহি। যুবক আর যুবতী অবস্থায় যারা আল্লাহর ইবাদত করে বড় হবে, ওই যুবক আর যুবতীদের জায়গাটা আল্লাহর আরশের নিচে। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে যুবক যুবতী যারা আছে এরা আল্লাহর ইবাদত করে বড় হয় তো নাকি? আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে আপনার মসজিদ ছাড়ে না বাপ। আপনারা বলা হয়েছে আমরা দেখতে পাই যুবক আর যুবতীদের নতুন একটা জামাত চালু হয়েছে। যুবক আর যুবতীরা আসার পরে আপনার বলা হয়েছে পাবজি আর ফ্রি ফায়ারে টাইম কাটাচ্ছে। বর্তমানে নতুন একটা আপনার চালু হয়েছে জামাত, 3টা 4টা 5টা করে মোড়ে মোড়ে আপনার চার দোকানে এবং মসজিদের আপনার বলা হয়েছে থেকে বাইরে ফিল্ডে বসে বসে তারা বন্ধুদের সঙ্গে এখান থেকে দিল্লি আপনার হাওয়ার মাধ্যমে কানেকশন হচ্ছে। আর তারা আপনার বলা হয়েছে
হচ্ছে হোয়াটসঅ্যাপ ফেসবুক আর আপনার স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন আপনারা বলে হচ্ছে ব্যবস্থাপনায় বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে তারা আপনারা বলে হচ্ছে টাইম কাটিয়ে রাত্রি পার করে দেয়। রাত্রি 12টায় এসে বাপ যদি জিজ্ঞেস করে এ বেটা এত রাত্রি মোবাইলে খেলাধুলা করো, বলে খেলা করি না, অনলাইনে ক্লাস চলছে। জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। বাপ তো বোঝে না অনলাইন কাকে বলে, অনলাইনে ক্লাস চলতেছে, এদিকে আড্ডা মেরে আপনার বলে হয়েছে গোটা রাত্রি পার করলো। রেজাল্টের পরে বলছে তোমার ছেলে ডবল জিরো পেয়েছে। বলে কি করে হলো? এতটা প্রাইভেট দিয়েছে, এতটা মাস্টার আপনার পিছনে খাটে, আর প্রতিদিন স্কুল যায়। বলে স্কুল যায় কিন্তু বেঞ্চের তলে মোবাইল চালায়, কি করবে মুসলমান? বর্তমানের যুবক যুবতীরা, আজ বর্তমানের আপনার যুবক যুবনেরা, আমার ভাই জান, আমার বাপ জানেরা, একটু শুনে রেখে দেন ফেসবুক আর আপনার হোয়াটসঅ্যাপ আর আপনার বলে হচ্ছে পাবজি ফ্রি ফায়ারে জীবন নষ্ট করবেন না। পৃথিবীর বিজ্ঞানীরা ডাক দিয়ে বলছে অত্যাধিক যদি আপনার ফেসবুক চালায়, অত্যাধিক যদি আপনার বলে হচ্ছে হোয়াটসঅ্যাপ চালায়, যদি তারা পাবজি ফ্রি ফায়ারে স্ক্রিনের দিকে আপনার নজর আপনার চালায়, এরা ওয়াকালে তাদের চোখের জ্যোতি হারাবে, এদের ব্রেন শক্তি লাভ হয়ে যাবে, এদের আপনার যৌন চাহিদা কমে যাবে, অপরের আপনার সঙ্গে তার স্ত্রী পালাতে বাধ্য হয়ে যাবে। আর আজকে বর্তমান যুগে পরকীয়াটা বেশি হয় একটাই কারণে, আজকে ছেলেদের আপনার বলে হচ্ছে সেই পাওয়ার নয়। আগের দিনে আপনার এই ডাক্তার পাওয়া যেত না, আর এখন বহরমপুরে বাস স্ট্যান্ডে নামতে পারবেন না, আপনার হাতে একটা গুপ্ত আপনার বলে হচ্ছে চিঠি দিবে, ওই চিঠি পড়বেন, আপনার ঠিকানা দিবে, অমুক জায়গায় চলে যাও, গুপ্ত রোগের ডাক্তার বসে আছে। এ মুসলমান, আপনি ফ্রি ফায়ার আর পাবজিতে রাত্রি না কাটিয়ে আল্লাহর তসবিতে কাটিয়ে দেন, আল্লাহর কোরআন তেলাওয়াত করে কাটিয়ে দেন, মসজিদে গিয়ে আল্লাহ বিল্লাহ করেন। আমার আল্লাহ পাক বলেছে যুবক যুবতীদের ইবাদত আমি আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। জোরে বল সুবহানাল্লাহ। এ যুবক আর আমার জওয়ান ভাইরা, আমার বাপজিরা, আপনাদের কাছে বলি, আমি আপনাদের দেশের ছেলে হিসাবে, আপনাদের গ্রামের ছেলে হিসাবে, আপনাদের দুশমন নয়, আপনাদের বন্ধু হিসাবে আপনাদেরকে কড়া কথাগুলো বলছি বাবা, কারণ জাহান্নামের আগুন কঠিন আগুন হবে, এই জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। ওই জাহান্নামের ভয়ে আপনি আল্লাহর ইবাদত করুন। 3 নম্বরে কারা আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাবে? আমার নবীজি ডাক দিয়ে বললেন সাহাবারা, রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয়টা মসজিদের সঙ্গে লেগে যাবে, ওই আল্লাহর বান্দা বান্দিকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদের সঙ্গে লাগাতে গেলে, নিশ্চয় মসজিদের সঙ্গে সম্পর্ক করতে গেলে নামাজ হই পড়তে হবে, ঠিক না বেঠিক বাবা? কারা আপনার মসজিদ আবাদ করবে? কারা মসজিদের সঙ্গে সম্পর্ক করবে? মসজিদ দেখাশোনা কারা করবে? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে, এ আমার বান্দা বান্দি তোমরা শোনো, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া কামা সালাতা ওয়া যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আমি আল্লাহ পাক বলছে আমার ঘর আমি তাদের দ্বারা আবাদ করে নেব যারা আমি আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে যারা বিশ্বাস করে, নামাজ যারা কায়েম করে, যাকাত যারা প্রদান করে, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আমি তাদের দ্বারাতে আমার ঘর মসজিদ আমি আল্লাহ আবাদ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কারা আপনার ঘরে আবাদ করবে? আমার আল্লাহ পাক ওটা আপনার বলে দিয়েছে, আর আমরা আবাদ করি। আজ হলো জুম্মার দিন, জুম্মার দিন যখন আসে আপনার বলে হচ্ছে সেক্রেটারি ক্যাশিয়ার বলে হুজুর একটু সেটে সেটে বসতে বলেন, জামাতে লোক ধরে না। আবার ওই জুম্মার দিনের পরে যখন আসরের নামাজ হয়, কাতার পূজা তো দূরের কথা, আপনার বলে হয়েছে কাতারে আপনার বলে হয়েছে হাফ কাতার হওয়ার জন্য খুঁজে পাওয়া যায় না, ঠিক না বেঠিক বাবা? আবার অনেক ব্যক্তি আছে জুম্মা পড়ে বটে, কিন্তু জুম্মাতে পড়তে গেলেও আপনার সব লাস্টে যায়, কারণ ভালো করে জানে হুজুর 8 ঘন্টা বক্তৃতা করবে, 5 মিনিট ধরে খুতবা পড়বে, অতএব ওর ফালতু সময় নষ্ট করে লাভ নাই, কারণ টাইম এন্ড টাইট ওয়েট ফর নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না, নদীর গতির মতো প্রবাহিত হয়ে যায়। এ আপনার যুবক জন ভাইয়েরা, আমার আব্বা জানেরা শুনে রেখে দেন, আল্লাহর ঘরে জুম্মার দিন যাবেন গো, এটা এমন একটা জায়গা, আল্লাহর ঘর মসজিদ এমন একটা স্থান, আপনি যতক্ষণ বসে থাকবেন ইবাদত হবে। যদি কিছু না বলতে পারেন, চুপচাপ যদি বসে থাকেন, দুনিয়াবি যদি কথা না বলেন, আমার আল্লাহ পাকের নবী বলে সাহাবারা, মসজিদে যতক্ষণ বসে
বসে থাকবা ততক্ষণই ইবাদত বলে আমার আল্লাহ পাক ফারিস্তার দ্বারা রেজিস্টার খাতাতে তুলবে। জোরে বল সুবহানাল্লাহ। আর যদি তোমার সম্ভব হয়ে যায় আল্লাহর ঘর মসজিদে প্রথমে 1 নম্বরে তোমার নামটা লিখিয়ে দাও। আমার নবীজি ডাক দিয়ে বলে সাহাবারা মানিল গসলি ইয়াউমাল জুমআতি উসুলুল জারাবাতি সুম্মারাহা ফাকা আন্নামা কাররাবা বাদানাতান। আল্লাহর নবী বললেন সাহাবারা আল্লাহর কোন বান্দা যদি ওই আল্লাহর ঘরে জুম্মার দিন যদি 1 নম্বরে আপনার মসজিদে গিয়ে দেখে দেওয়া হয় আমার আল্লাহ তার আমলনামায় একটা উট কুরবানির সব দান করবে। 1 নম্বরে চলে যান, ফাঁস কাতার দখল করেন। সবাই যখন বাড়িতে থাকবে আপনি কম্পিটিশন করেন না, না আমি আল্লাহর ঘরে 1 নম্বরে চলে যাব। আল্লাহর ঘরে যে আপনার বসে থাকবো। আল্লাহর নবী বললে 1 নম্বরে যদি ঢোকো 1 নম্বরে ঢোকার কারণে ফাঁস কাতার পাওয়ার কারণে আল্লাহ তোমার আমলনামায় একটা উট কুরবানি সাবধান করবে। যদি কম্পিটিশন করে 1 নম্বর না হওয়া যায় 2 নম্বরে যদি হতে পারেন মানদাহা ফিসাতি সানিয়াতি। আল্লাহর নবী বলে 2 নম্বর যদি হও ফাকা আন্নামা কাররাবা বাদানাতন তবুও তোমার আমলনামাতে আমার একটা আল্লাহ পাক আপনার গাভী কুরবানি সাবধান করবে। জোরে বল সুবহানাল্লাহ। আপনি 2 নাম্বার হতে পারলেন না মানদাহা ফিসাতি সালিসাতি। আল্লাহর বান্দা জুম্মার দিনে যদি পবিত্র হয়ে গোসল করে সুন্দরভাবে গোসল করে ফরজ গোসলের মতো গোসল করে আল্লাহর বান্দা যদি 3 নম্বরে মসজিদে গিয়ে দীক্ষিত হয় ফাকা আন্নামা কাররাবা কাবসান আকরানান সে যেন আল্লাহর রাস্তাতে একটা সিং বিশিষ্ট মেষ কুরবানি করলো। জোরে বল সুবহানাল্লাহ। যদি 3 নাম্বার না হতে পারেন 4 নম্বরে আপনি হয়ে যান মানদাহা ফিসাতিন রাবিয়াদি। আল্লাহর বান্দা যদি 4 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা দাদাদান সে যেন আল্লাহর রাস্তাতে একটা মোরগ কুরবানি করলো। তাও যদি না হতে পারেন 5 নম্বরে হবেন আমার আল্লাহ আপনাকে সান্তনা পুরস্কার দেবে। সান্তনা পুরস্কার থেকে বঞ্চিত হবেন না। মানদাহা ফিসাতিল খামিসাতি। আল্লাহর বান্দা যদি 5 নাম্বার হয় ফাকা আন্নামা কাররাবা বাইজাতান সে যেন আল্লাহর রাস্তাতে একটা আপনার বলা হয়েছে ডিম কুরবানি করলো। আর যখন মসজিদ আজান হয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ নামাজের জন্য ধাবিত হও যে নামাজে কল্যাণ আছে। তো যদি কেউ থাকে বেনামাজি রাগ করেন না। আজান হতে দেখে মসজিদের আশেপাশে থাকলে একটু সুরসুর করে হাঁটতে শুরু করে যেন হুজুর না দেখে, মৌলবি যেন না দেখে, হাজী সাহেব যেন না দেখে, মুরল মাতাব্বর কেউ যেন না দেখে, একটু গা সাইডে নেয় কারণ চলে যায়। আল্লাহর নবী বলেছেন যখন আজান হয় তা আজানের ধ্বনি যত দূর পৌঁছাবে শয়তান তার বাইরে থাকবে। মানে আজান শুনলে শয়তানের গায়ে আগুন ধরে যায়। এর জন্য আজানের এরিয়ার ভিতরে শয়তান থাকে না। তা আমাদের ব্যবহারটা ওই রকম হচ্ছে না। আমি বলবো না কিন্তু ব্যবহারটা কেমন হচ্ছে বাপ, কার কাজ হচ্ছে? আল্লাহর নবী বলছে হাইয়া আলাস সালাহ। নামাজের যখন আপনার বলে হচ্ছে আজানের জন্য আজান ফুকাবে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে ধাবিত হও। হাইয়া আলাল ফালাহ যে নামাজে কল্যাণ আছে। আর যখন আজান হচ্ছে তখন একটু পালাচ্ছে, তার মানে হলো আমরা শয়তানের চামচা হয়ে গেছি। শয়তানের কাজ যা আমাদের কি কাজ তাই হবে? জোরে বলেন হবে? আমাদের তা কাজ হবে না, এটা হওয়া উচিত না। আমাদের কাজ আমরা মুমিন, মুমিনের কাজ হবে মুমিনের মতো। মসজিদে রয়া শোনে রে আজান চলে নামাজ চাল চল নামাজে চাল মসজিদে রয়া শোনে রে আজান চলে নামাজে চাল চল নামাজে চাল দুঃখে পাবি সান্ত্বনা তুই বাকে পাবি বাল চল নামাজ
নামাজে চল হাজার কাজের ওসিলাতে হাজার কাজের ওসিলাতে নামাজ করিস কাজা খাস না তাহরে দিলি না তো জেনে দিন দুনিয়ার রাজা তাহরে পাঁচবারে ডাকিবি বলে তা তুই মনে চল চলো নামাজে চাল মসজিদে রইয়া শোন রে আজান চলে নামাজে চাল চলো নামাজে চাল মহিলা মাটি লাগিল যাতর এই মহিলা মাটি লাগল যাতর এই দেহ মনের ভিতর সাপ হবে সাপ তাহারা বিত যেমনি যাই না মাঝে মহিলা মাটি লাগল যাতর এই দেহ মনের অপর সাপ হবে সাপ হারাবে তো যেমনি যাই না মাঝে রোজগারে তুই করবি যদি আখেরাতের ফল চল নামাজে চাল চল নামাজে চাল মসজিদে রয়ে শোন রে আজান চলে নামাজে চাল চলো নামাজে চাল আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান আপনাদের কাছে বলছিলাম 3 নম্বরে আল্লাহর আরশের নিচে জায়গা যারা পাবে এরা হবে আপনার আল্লাহর মসজিদের সঙ্গে সম্পর্ক করা ব্যক্তি। 4 নম্বরে কারা পাবে আল্লাহর নবী বললেন রাজুনালে তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি। আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য ওদের জায়গাটা আমার আল্লাহর আরশের নিচে হবে। একে অপরকে ঘৃণা করবে ওটাও যেন আল্লাহর জন্য হয়। বলে হুজুর ভালোবাসা তো বুঝতে পেরেছি, আপনাকে ভালোবাসবো আপনি হুজুর মানুষ, আপনাকে ভালোবাসবো আপনি হাজি মানুষ, আপনাকে ভালোবাসবো আপনি মাস্টার মানুষ, আপনাকে ভালোবাসবো ডাক্তার মানুষ। এটা ভালোবাসার আপনার বলে হচ্ছে মাপকাঠি, আপনার বলে হচ্ছে নির্ণয় করা যায়। কিন্তু ঘৃণা কাকে করা যাবে? যে ব্যক্তিটাকে ঘৃণা করলে আমার আল্লাহর আরশের নিচে জায়গা হবে এ ব্যক্তিটা কে হবে বাবা? শরীয়তের বিধান অনুযায়ী যদি কোনো আল্লাহর বান্দা কোরআনের বিরুদ্ধাচরণ করে ওকে আপনার মান্যতা দেওয়া যাবে না। হাদিসের যদি বিরোধিতা করে ওকে আপনার মান্যতা দেওয়া যাবে না। যদি আল্লাহ রাসূল সম্পর্কে বিরোধিতা করে ওকে আপনার মানা যাবে না। আপনার শরীয়ত বিরোধিতা করে ওকে আপনার মানা যাবে না। মসজিদ মাদ্রাসার সম্পর্কে যদি বাজে মন্তব্য করে আমরা তাকে মানব না, মানব না। আমরা মানব যারা আল্লাহ রাসূলের উপরে চলে, যারা কোরআনের উপরে চলে, কোরআনকে যারা আপনার বলা হয়েছে বেহুরমতি করে না, কোরআনের যারা বিপক্ষে স্লোগান দেয় না। পৃথিবীতে হোক যে মুসলমান অমুসলমান, মুসলমানরাও যদি কোরআনের বিরুদ্ধাচরণ করে আমরা তাদের সঙ্গে আপোষ করতে নাই, ঠিক না বেঠিক বাবা? কারণ আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করলে ওর সঙ্গে কোনো আপোষ করা যাবে না। কারণ রাসূল বলেছে যদি তুমি ভালোবাসো ওটা আল্লাহর জন্য ভালোবাসো, ঘৃণা যদি করো ওটা আল্লাহর খাতিরেই তোমাকে করতে হবে। সালমান রুশদি মুসলমানের ছেলে ছিল, আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ করেছিল, কোরআনকে দা স্যাটানিক ভার্সেস বলেছিল, কোরআনকে শয়তানের বাক্য বলে আখ্যায়িত করে। যতই বড় আপনার ইংরেজি সাহিত্যের লেখক হোক না কেন, আমি মতিউর রহমান আপনার কখনো আমি তাকে আপনারা বলা হচ্ছে প্রাধান্য দেব না, আমি তাকে মানতে পারবো না, তাকে ঘৃণা করব, এটা আমার জন্য অজীব। কারণ আমি
আমার আল্লাহকে ভালোবাসে, ঠিক না বেঠিক বাবা? পৃথিবীর জমিনে আপনার এসেছিল আপনার রজব আলীর মেয়ে, বাড়িটা হলো তার বাংলাদেশ। এই মেয়েটার নাম হলো আপনার তাসলিমা নাসরিন। বাংলা জগতে বসে বিশাল একটা প্রভাব বিস্তার করেছিল। এই মেয়েটি আমার নবীর সম্পর্কে বাজে মন্তব্য করেছিল। আল্লাহর নবীকে বলেছিল মুহাম্মদ হচ্ছে নারী পিপাসিত, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আযানকে সম্বোধন করে ডাক দিয়ে বলেছিল আযান যখন হয় তখন আমার মনে বলে বেশ্যা নারী তার তৃপ্তি মেটানোর জন্য ডাকছে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমার আল্লাহ ছেড়ে দেয়নি, তাকে বিছানায় সজ্জিত করে প্যারালাইসিসের রোগী বানিয়ে দিয়েছে মুসলমান। আমরা তাকে ঘৃণা করি, ভালোবাসতে পারি না। 2000 সালে আপনার বলা হয়েছে কলকাতা দিল্লির আপনার সরজমিন থেকে মুসলমানের নামধারী মুসলমান আপনার লোকটার নাম হচ্ছে ওয়াসিম রেজভি। শুনে মনে হচ্ছে পাকা সুন্নি, না না, শিয়া সম্প্রদায়ের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান আল্লাহর কোরআন সম্পর্কে বাজে মন্তব্য করে বলল জগৎবাসীরা আল্লাহর কোরআনের ভিতরে 26টি আয়াতের আপনার বলা হয়েছে ডিলিট করে দিতে হবে, 26টি আয়াতকে রিমুভ করতে হবে, 26টি আয়াতে উগ্রবাদীর কথা আছে, জোরে বলেন আস্তাগফিরুল্লাহ। আমরা এটা মানতে পারি না। আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করতে হবে। এটা আপনার বলা হয়েছে ওয়াসিম রেজভি, তোমার কোরআন পড়া এখনো ঠিক হয়নি, কারণ আল্লাহর কোরআন বলেছে ইউদিল্লু বিহি কাসিরা ওয়া ইয়াহদি বিহি কাসিরা। কোরআন পড়বে একদল পথভ্রষ্ট হবে, কোরআন পড়বে একদল হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহর কোরআন কখনো আপনার বলা হয়েছে মানুষকে আপনার পৃথিবীর জমিনে উগ্রপন্থা দেয় না। আল্লাহর কোরআন পড়লে মানুষ হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহকে জিজ্ঞাসা করেন এই আল্লাহ পাক আপনার কোরআনে কি এরকম কোন বাক্য আছে মানুষকে আপনার উদ্বুদ্ধ করা যায়, মানুষকে আতঙ্কবাদী বানানো যায়, মানুষকে সন্ত্রাসী বানানো যায়, মানুষকে টেররিস্ট বানানো যায়? বলে না না, আমি মানুষকে কোরআন পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। সূরাটির নাম হলো সূরা জুমার। আপনার বলে হয়েছে 39 নম্বর সূরা, আয়াত নাম্বার 41 এর মধ্যে আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলে হাবিব আপনার উম্মতকে জানিয়ে দিন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইনটু ম্যানকাইন্ড। বলে হাবিব আমি আপনার কোরআন পাঠিয়েছি আপনার উপরে মানুষের কল্যাণের জন্য, জোরে বলেন সুবহানাল্লাহ। রোগে পড়বে কোরআন ধরবে, শোকে পড়বে কোরআন ধরবে, বিপদে পড়বে কোরআনের কাছে যাবে, যে কোনো সমস্যার সম্মুখীন হবে আমি আল্লাহর কোরআনের কাছে যাবে, কোরআন সমস্যার সমাধান করবে। কারণ কোরআন আপনার ধরতে হবে, কোরআন আমি আল্লাহর কোরআনের শরণাপন্ন হও, এনি প্রবলেম আই উইল বি সলভ, তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন যদি পড়া যায়, সূরাটির নাম সূরা আপনার বলা হয়েছে ইউনূস, আয়াত নাম্বার 57। মহান আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহান নাস কাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদুর। হে আমার বান্দা বান্দি শুনে রেখে দাও, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসে গেছে একটা নাসিহত। নাসিহতটা অন্য কোনো কিতাব নয়, এই নাসিহতটা হলো পবিত্র কোরআন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই পবিত্র কোরআন অনুযায়ী যদি চলা যায়, ওয়া শিফাউল লিমা ফিস সুদুর, হৃদয় রোগে আরোগ্য হবে, জোরে বলেন সুবহানাল্লাহ। চর্মরোগ হয়েছে, ডাক্তার দেখাও, চর্মরোগের ডাক্তার তোমার চর্মরোগকে ভালো করবে। ব্রেনের ডাক্তার দেখালে ব্রেন ভালো হয়ে যাবে। আপনার বলে হয়েছে শিরার ডাক্তার দেখাও, তোমার শিরা ভালো হবে, ঠিক না বেঠিক বাবা? প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আছে। যদি আপনার জামা কাপড়ে ময়লা লেগে যায়, আপনি সার্ফ ব্যবহার করেন, সার্ফ এক্সেল ব্যবহার করেন, সানলাইট ব্যবহার করেন, দূর হবে। মাথা অপরিষ্কার হয়ে গেছে, শ্যাম্পু ব্যবহার করেন, ময়লা দূর হবে। শরীরে দুর্গন্ধ হয়েছে, লাইফবয় কিয়া মার্গো ব্যবহার করেন, দূর হবে। হৃদয়ে যদি কয়লা লেগে যায়, কোনো সার্ফ এক্সেলে ভালো হবে না, এক প্যাকেট শ্যাম্পু ভরলে পরিষ্কার হবে না। এখন গোটা লাইফবয় যদি ভরে দেন, আপনার হৃদয় পরিষ্কার হয়ে আসবে না। আমার আল্লাহ পাক বলে জগৎবাসীরা সমস্ত বিষয়ের ব্যাপারে আমি আল্লাহ পাক আপনার যেমন অথেন্টিক আপনার নিয়ম নীতি দিয়ে দিয়েছে, আমি কোরআন দ্বারা হৃদয়কে পরিষ্কার করি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াসিফাউল লিমা ফিস সুদূর, আমার আল্লাহ পাক বলে হৃদয়ের আরোগ্য হলো কোরআন। কোরআন দিয়ে হৃদয়কে পরিষ্কার করতে হবে। আর এই ওয়াসিম রেজভি হারামখোর বলছে কোরআন পড়লে মানুষ আতঙ্কবাদী হয়, কোরআন পড়লে মানুষ টেররিস্ট হয়।
কোরআন পড়লে মানুষ কখনো আতঙ্কবাদী হবে না, কোরআন পড়লে মানুষ মানুষ হবে, কোরআন পড়লে হৃদয় গলে যায়। অনেকে আমরা কোরআন বুঝতে পারি না, কোরআনের মানে মতলব জানি না, তার জন্য কোরআন পড়তে ইন্টারেস্ট লাগে না। কোরআন এমন একটা মধুর বাণী, এমন একটা কিতাব, যদি একটু তরজমা আপনি জানেন, কোরআন পড়বেন চোখে জল আপনার বলে হাতে রাখতে পারবেন না, টস টস করে পড়বে। আর আপনার বলে হাতে এমন একটা গ্রন্থ, নবী কোরআন পড়তেন আর আবু জেহেল পাহারা দেওয়া, তো খবরদার কেউ মুহাম্মদের কোরআন তেলাওয়াত যেন কান লাগিয়ে না শুনে। যে শুনেছে রাত্রি বেলাতে সঙ্গে সঙ্গে নবীর কাছে যে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাক পৃথিবীর জমিনে এই কোরআন আপনার অবতীর্ণ করেছে, এর জন্য কোরআনের বিপক্ষে স্লোগান দেওয়া যাবে না, হোক চাহে মুসলমান চাহে দেওয়া মুসলমান। আমরা কোরআনের বিপক্ষে কেউ যদি কথা বলে আমরা মানতে পারি না। এর জন্য কোরআন পড়েন, ইফ ইউ রিড দ্য কোরআন, আপনি যদি কোরআন পড়েন ইউ উইল ফাইন্ড গুডনেস, আপনি নেকি পাবেন। আল্লাহর বান্দা বান্দিরা কোরআন পড়তে পারলেন না, আপনার টাচ দা কোরআন, আল্লাহর কোরআনকে একবার স্পর্শ করেন, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনার নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছুতেও পারলেন না, টাকে কোরআন আছে, দেখার মতো তো সুযোগ হবে আপনার। লুক এট দা কোরআন, আল্লাহর কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু নেকি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মুজিজা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার উচিত হবে ছেলে মেয়েদের, বাচ্চা বাচ্চিদের, বাড়ির আপনার পরিবার পরিজনদের একটু আল্লাহর কোরআন শিক্ষা দেন। কোরআন নিয়ে একটু বাড়িতে গবেষণা করেন, কোরআন নিয়ে একটু আপনার আলোচনা করেন। আল্লাহর কোরআনের ভিতরে সব সমস্যার সমাধান হবে। এই আপনার ইফ ইউ টিচ ইওর সন্তান হলে জব্দ কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান হলে জব্দ হোল অল, আপনার ছেলে মেয়েকে কোরআন সারা বিশ্বের জ্ঞান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা পৃথিবীর জমিনে বিশ্বাস করেছিল বাংলাদেশের একটা কৃতি সন্তান, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। ওকে জিজ্ঞাসা করা হয়েছিল, সর্বপ্রথমে বঙ্গানুবাদ করেছিল, বাংলা কোরআন শরীফের তরজমা রচনা করে গোটা বিশ্ববাসীকে দান করেছিল যিনি, এই লোকটির নাম হলো গিরিশচন্দ্র সেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ কোরআন? এই আপনার গিরিশচন্দ্র সেন, আল্লাহর কোরআনের সংজ্ঞাটা কি বলো? উনি বললেন, কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল অল। এই আল্লাহর বান্দারে, আপনার কোরআন এমন একটা গ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনেই দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন তুই সকাল বেলাতে আনন্দ বাজার খুঁজি, কোরআন বাড়িতে থাকার পরে আমরা গণশক্তি সকাল বেলায় খুঁজি, আমাদের বাড়িতে কোরআন আছে। আর আমরা টেলিগ্রাফে আপনার জ্ঞান খুঁজি, আমাদের বাড়িতে কোরআন আছে। আমরা টিভির পর্দায় যে চোখ লাগিয়ে থাকে, দেখি একটু বিশ্বের খবরাখবর, দেখি একটু জ্ঞান বৃদ্ধি করলে। যারা খবরাখবর জানে না, যারা আপনার গণশক্তি পড়তে পারে না, আনন্দবাজার কলম বা আপনার টেলিগ্রাফ পড়তে পারে না, এদেরকে আমরা অজ্ঞ মনে করে। না না, আল্লাহর কোরআনকে পড়ার পর সব করবেন, ওটা আপনার জ্ঞান আরো বৃদ্ধি হবে। কারণ সমগ্র বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কোরআনে দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহ জগতের জ্ঞান, পরজগতের জ্ঞান আপনি পেয়ে যাবেন। ইহ জগত কল্যাণ হবে, পরজগত কল্যাণ হবে। নবী আমার বলেছে, সাহাবারা, মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসান মিন দাওইশা। এ আমার আপনার উম্মত উম্মতানি, যে ব্যক্তি কোরআন পড়ে আর ওর উপর আমল করে, আমার আল্লাহ ওই ব্যক্তির পিতা মাতার মাথার উপরে ওই হাসরের ময়দানে কেউ যখন থাকবে না, আপনার ছাতা থাকবে না, কোনো কিছু আপনার থাকবে না, একটাও গাছের ছায়া তাকে দেওয়া হবে না। সেই সময় আমি আল্লাহ পাকের কোন নবী বলছে, তার মাথায় আল্লাহ একটা নূরের টুপি পরাবে। আর এই বিদ্যা থেকে আমরা অনেক দূরে। ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, বিজ্ঞান বানান, চাই বানান, ওর সম্মান দুনিয়াতে। যতদিন হায়াত আছে ততদিন যাহা পটল পয়সা সার, কবরে গিয়ে ওর এক পয়সাও আছে। জোরে বলুন। মাস্টারের মাস্টারি দুনিয়াতে চলবে, কবরে যে চলবে না। হাকিমের হিকমত দুনিয়াতে চলবে, কবরে চালাতে পারবে না। উকিলের উকালতি আপনার বলে আছে, কোর্টেই চলবে, কবরে গিয়ে চলবে না। কবর বলবে না, আরে বড় উকিল সাহেব আসেন আসেন,
দারুণ আপনার হাত ছিল, অনেক কেস থেকে আপনি অনেককে বাঁচিয়েছেন। এবার আসেন আপনি, হবে না, এমন একটা শিক্ষা অর্জন করেন যা দুনিয়াতে সম্মান, আখিরাতেও সম্মান। আমি তাই বলে বলছি না হাকিম খারাপ, তাই বলে বলছি না মাস্টার খারাপ। আপনি করেন, কিন্তু আগে কোরআনের শিক্ষা বজায় রাখার, তাহলে ঘুষ খাবে না, সুদ খাবে না, কলিজাটা আপনার বলা হয়েছে কাঁপবে। কারণ আল্লাহর কোরআন বলেছে নিশ্চয়ই যারা ওলামা তারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আলিমেরা আপনারা আল্লাহকে ভয় করে সবচেয়ে বেশি। আপনার আমার ছেলের ঘরে যদি কোরআনের বিদ্যা থাকে, নামাজ যদি পড়ে, ও ডাক্তার হোক, ডাক্তারখানাতে নামাজ যদি পড়ে, নিশ্চয়ই একটা পেশেন্টকে বেডে শুইয়ে অন্যায় ভাবে নরমাল বাচ্চা হলেও সিজার করবে না। আর এখন দেখালেই সিজার। ঝাড়খণ্ড দিকে যাবে না, মুফতি আপনার জাহাঙ্গীর সাহেব এসেছে, তো পরশুদিন আমার ওর সঙ্গে জালসা ছিল কালিয়াচকে, একই গাড়িতে আসলাম। তো বলছে যে আপনাদের এখানে দেখছি বাচ্চা হলেই সিজার, সে প্রথম হোক আর দ্বিতীয় হোক। আমাদের কিন্তু এখনো 7-8টা করে বাচ্চা হয়, এখনো ঝাড়খণ্ডে সংখ্যা আপনার বেশি বাচ্চায়, তবে যে সব নরমাল। আর যতদিন নিয়েছিলাম আপনার বাঙ্গালে, তো 2 মাসে 10 থেকে 15,000 টাকা শুধু ওষুধ খাইতে হয়েছে। আর আমাদের ওখানে কিছু খাওয়াইতে সব কাজ করছে তো হচ্ছে। তার মানে বোঝা গেল ডাক্তার এমন ভয় দেখিয়েছে যে তোর বাচ্চা যদি টিকাতে হয় তাহলে খাটের ওপর থেকে নিচে নামতে দিবে। আর যাহা ওই জায়গায় আপনার বলে হচ্ছে গচ্ছিত থাকবে, ও স্বাভাবিকভাবে বের হতে পারবে না। ঠিক আমাদের কাছে রেডি আছে, ঠিক না ঠিক না? আমার কথাগুলো খারাপ লাগবে কিন্তু মিলিয়ে দেখবেন। আমরাও মানুষ, ঝাড়খণ্ডে মানুষ, বিহারিরাও মানুষ, বেশি দূরে নাই, 150 কিলোমিটার ফারাক্কা পার হলে চলে যাবেন। সেখানে এখনো 7টা-8টা করেও আপনার অনেক বাড়িতে পরিবারের সন্তান, কিন্তু তাদের সিজার বুঝে না, নরমাল হয়। কেন? ওরা যে আপনার হাওয়া খাচ্ছে, ওরা যে বাতাস খাচ্ছে, যে পানি খাচ্ছে, ওরাও যে মানুষ, আমরাও মানুষ। কেন আমাদের এত? কিসের জন্য? আমাদের বাঙালি এতখানে উন্নতি, রাস্তাঘাটও যেমন উন্নতি, মানুষ আপনার বলে আছে মারারও কারখানা উন্নতি হয়েছে। আমাদের আপনার মুসলমান বড়ার উদ্দেশ্য হলো এমন একটা শিক্ষা অর্জন করব, ইহ জগৎ কল্যাণ হবে, পর জগৎ কল্যাণ হবে। আমি আপনাদের বলছিলাম 4 নম্বরে কারা আরশের নিচে জায়গা পাবে। আমার নবী বলতেছেন আপনার রাজুলান তাহাব্বান ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকান আলাইহি, যারা একে অপরকে ভালোবাসবে আল্লাহর জন্য তারা আরশের নিচে জায়গা পাবে। একে অপরকে ঘৃণা করবে, ওটাও যেন আল্লাহর জন্য হয়। 5 নম্বরে কারা হবে? আল্লাহর নবী বললেন রাজুলুন তলাবাত ইমরাতুন জাতিন মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। নবী বললেন হে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, কোন যুবককে যদি কোন সুন্দর মহিলা দেখতে লাবণ্যময় চেহারা হয়, সুন্দর টল ফিগারওয়ালা মহিলা হাতছানি দিয়ে যদি ডাক দেয় বলে যুবক আমার সঙ্গে যৌন ক্ষুধা মিটিয়ে চলে যাও, আল্লাহর যুবক বান্দা বলে না না, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করছি বলে যদি পালিয়ে যায়, আল্লাহর নবী বলছে যুবকটার জায়গা আল্লাহর আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। আর এখন কি তাই হয় নাকি? যদি তাই হতো তাহলে হাসপাতালে স্টাফকে আপনার রেপ করা হতো না। আপনার এত মানুষের চরিত্র এখন পশুর মতো হয়ে যায় যে আপনার নিরাপত্তা মেয়েদের দিতে পারে না। আল্লাহর নবী বলেছে আমার উম্মতেরা শোনো, যে আপনার পুরুষের কাছে আমার কোন উম্মতানি, আমার কোন আপনার বলা হয়েছে উম্মতানিরা অর্থাৎ আল্লাহর বান্দিরা নিরাপত্তা পাবে না। ওই উম্মত কখনো আমার উম্মতের ভিতরে নয়। আল্লাহর নবী সোনার জবানে বললেন সাহাবারা, রাত্রি বেলাতে হোক আর দিনে হোক, আল্লাহর কোন বান্দি যদি একাই পড়ে যায় আর কোন যুবক যদি তাকে দেখে নাই, যুবকের দায়িত্ব হলো ওই মেয়েটাকে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে দেওয়া, পাহারা দিয়ে তাকে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়া, তার বাপ মায়ের হাওয়ালায় করে দেওয়া। আর আপনার কয়েকদিন আগে দেখলেন বাপ মা ইচ্ছা করেছিল মেয়েটাকে আপনার ডাক্তার বানাবে, কিন্তু না না, পশু চরিত্রের ডাক্তাররা আবার পশু চরিত্র কিছু ছাত্ররা তারা আপনার কলকাতার মাটিতে ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেললো। এই নিরাপত্তা
তো আপনার বলা হয়েছে দিল না, নিরাপত্তা তাদের কাছ থেকে বেরো না। আল্লাহ নবী বলেছে যুবকেরা, ওরে আল্লাহর বান্দা তোমাদের কাছ থেকে একটা নারীর নিরাপত্তা দরকার আছে, নিরাপত্তা দিয়ে তাকে গন্তব্যস্থলে পৌঁছে দাও। সাহাবারা জিজ্ঞেস করলো চলে ইয়া রাসূলুল্লাহ এর বিনিময় কি হবে? আমার নবী বললেন সাহাবারা, আল্লাহর কোন বান্দা যদি এবং বান্দি আল্লাহর বান্দা বান্দে দুটো জনের গ্যারান্টি যদি দেয়, আমি রাসূলুল্লাহ বলছে জান্নাতের গ্যারান্টি দেব। সাহাবারা বললেন নবী গো কোন দুটো দিনে? আমার নবী বললেন সাহাবারা, এক নাম্বার জিহ্বার গ্যারান্টি দাও, হারাম খাবার কোনোদিন খাওনি, মিথ্যা কথা কোনোদিন বলো রে, কাউকে কষ্ট দাওনি, যারা যন্ত্রণা করো রে, মানুষের সঙ্গে সুন্দর ব্যবহার করেছ, তাহলে তোমার জিহ্বার গ্যারান্টি যদি থাকে তুমি আল্লাহর জান্নাতের গ্যারান্টি পেয়ে গেল। আর দ্বিতীয় নাম্বার তোমার গুপ্তাঙ্গের গ্যারান্টি দিতে হবে। এই দুটো জিনিসের গ্যারান্টি বর্তমান যুগে আপনার দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। এত পরকীয়া আপনার লেগেছে, এত পরকীয়া বেড়ে গেছে, কার বউ কার সঙ্গে চলে যায় খবর থাকে না, কার মেয়ে কার সঙ্গে চলে যায় খবর থাকে না। ও আল্লাহর বান্দা বান্দিরা, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নাম কঠিন জায়গা, ওই জায়গাতে সহ্য করার মতো ক্ষমতা হবে না। আল্লাহর নবী বললেন সাহাবারা, তোমরা পৃথিবীর জমিনে আপনার মনে হয়েছে সুন্দর ঘরে দেখতে লাবণ্যময় চেহারা যদি হয়, হাতছানি দিয়ে যদি ডাক দেয়, আর যদি তোমরা পালিয়ে যাও, আর যদি বলো আমি আল্লাহকে ভয় করছি বলে চলে যাও, আল্লাহ তোমার জায়গাটা আপনার বড় হয়েছে আরশের নিচে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বক্তৃতা শোনার পরে আপনার আমার পরিবর্তন হবার দরকার আছে। একটা মসজিদে নববীর ঘটনা আপনাদেরকে বলি গো বাবা, আজকেই তওবা করব আমরা। আমাদের মধ্যে যদি জেনা প্রবৃত্তি থাকে আজ তওবা করব আল্লাহ, আর জিন্দেগিতে কোনোদিন জেনা করব না। আজ যদি আমার চুরি প্রবৃত্তি থাকে আজকেই তওবা করব, চুরি করব না। আজ যদি ডাকাতি করার প্রবৃত্তি থাকে আজকে তওবা করব, ডাকাতি করব না। কাউকে কষ্ট দেওয়া মার্ডার করার যদি আপনার প্রবৃত্তি থাকে আজকে তওবা করেন, আর করব না। কারণ তওবা কবুলকারীকে আমার আল্লাহ, তওবাকারীকে আমার আল্লাহ ভালোবাসে। আল্লাহর নবীর আপনার জামানার পরে হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমরের জামানার একটা ঘটনা আছে বাবা। আমিরুল মুমিনিন ওমর আপনার সারা জিন্দেগিতে তিনি আপনার দেশকে শাসন করেছে আর দেশের জনগণের কল্যাণ করেছে। উনি 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে ইমামতি করেছেন। ওই মসজিদে ইমামতি করেছে মসজিদটির নাম মসজিদে নববী। এই মসজিদে নববীর ইমাম আর আল্লাহর একটা বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, রাত্রি কাটাই। কারণ আল্লাহ বলেছে ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, আমার প্রেমিক প্রেমিকা তারা হবে যারা রাত্রি কাটাবে কে আমার সাজদায় আল্লাহর বান্দা বান্দি। পৃথিবীর জমিনে আপনার রাত্রি কাটিয়ে সারা রাত্রি হয়ে যায়, সকাল বেলায় যখন হয় ওই যুবক তাড়াতাড়ি আপনার বলা হয়েছে মসজিদে নববী থেকে বেরিয়ে যায়। আল্লাহর নবীর আপনার বলা হয়েছে ওই মসজিদ থেকে চলে গিয়ে নিজের আব্বা উযু আর গোসলের পানি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই করে কিছুদিন হয়ে গেল, হঠাৎ করে একদিন বেরিয়ে যাবে সুন্দর একটা টলফিগারালা মহিলা, দেখতে লাবণ্যময় চেহারা। ওই মহিলাটা ডাক দিয়ে বলে যুবক আমি তোমার প্রেমের পাগল, আমার সঙ্গে দুটো কথা বলো। আল্লাহর যুবক বান্দা বলল না না না, এ যুবতী আমি তোমার সঙ্গে কথা বলবো না। তোমার সঙ্গে যদি কথা বলে আমার মুখের জেনা হয়ে যাবে, কান দিয়ে যদি তোমার শুনে আমার কানের জেনা হয়ে যাবে, তোমার লাবণ্যময় চেহারা যদি দেখে আমার চোখের জেনা হয়ে যাবে, হাত ধরে যদি ঘোরে আমার হাতের জেনা হবে, তোমার দিকে যদি ধাপিয়ে যায় আমার পায়ের জেনা হয়ে সব মিলে ইনপুট করা জানা হবে। আমি ওটা পারবো না, আল্লাহর জাহান্নামে আপনার জ্বলতে পারবো না। আল্লাহর বান্দা যুবক পালিয়ে গেল। যুবতী দেখলো না না, এই যুবক আমার প্রেমে পাগল হলো না। একদিন গেল, 2 দিন গেল, 1 মাস গেল, 2 মাস গেল, 1 বছর 2 বছর পার হয়ে গেল। আপনার মেয়েটার ধৈর্য হারিয়ে গেল। মেয়েটা বাড়িতে যে চিন্তা ভাবনা করলো আর কোনো দিন যুবকের পিছন ধাওনি করব না। বাড়িতে যে রাত্রিবেলায় ঘুমিয়েছে আর আপনার শয়তান আপনার তাকে ওয়াসওয়াসা দিয়ে বলে
কারণ আমার আল্লাহ কোরআনে বলেছে ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান দাঁড়িয়ে গেল, ডাক দিয়া বলে যুবতী এত সুন্দর তোর চেহারা, কোটা মদিনার যুবকেরা পাগল হয়ে যায়, আর সামান্য একটা যুবককে পাগল বানাতে পারলি না, তোর চেহারার কোনো মূল্য নাই। তুই আপনার বলে হচ্ছে ফেসটা ওপেন করে দেখা, নিশ্চয় যুবতী তোর চেহারা দেখে যুবক পাগল হয়ে যাবে। আপনার মেয়েটা বলল ঠিক আছে আর এক চান্স দেখি। তারপরের দিন আবার মসজিদে নববীর রাস্তাতে আপনার রাস্তা ঘেরে বসলো, আল্লাহর বান্দা চলে যাবে, হঠাৎ করে দেখা হয়ে গেল। যুবতী ডাক দিয়ে বলে যুবক এত অহংকারকে আল্লাহ ভালোবাসে না, কেন তুমি কার বশীভূত হয়ে আমার সঙ্গে দুটো কথা বললে না? আমি শুধু তোমার ইন্ট্রোডাকশন নেব। আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন। যুবতী বলল বাড়ি কোথায়, কি করো, কি কাজ তোমার? আল্লাহর বান্দা বলল যুবতী রে, আমি হলাম মদিনার মসজিদে নববীর আবিদ একজন, আমার বাড়ি হলো মদিনায় নবীজির রওজার পিছনে, আমি মসজিদে নববীতে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ি, আর সারা রাত্রি কাটিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী আমি নফল নামাজে রাত্রি কাটিয়ে দিই। আল্লাহর বান্দি আপনার বলে হয়েছে, বলল ঠিক আছে চলে যাও। আল্লাহর বান্দা যুবকের মনে কনফিউজ দাঁড়িয়ে গেল, এই যুবতী আমার জন্য কয়েকটা বছর কাটালো, আর সামান্য একটা দুটো কথা বলে আমাকে তাড়িয়ে দিল, কি ব্যাপার? এই যুবক আপনার যুবতী আপনার মনের মধ্যে কোনো খারাপ নেয়নি, মনের মধ্যে তার কোনো কপিভিত্রি নাই, মনের মধ্যে কোনো আপনার কোচিন্তা নাই, আমার তো তাহলে মেয়েটাকে কষ্ট দেওয়া হয়েছে, এটা আপনার স্বাভাবিকভাবে আসবে কি আসবে না বাবা? কারণ মেয়েটা বলল চলে যাও, শুধুমাত্র কয়েকটা কথা বলে আবার তারপরের দিন মসজিদে নববী থেকে ইবাদত করে বাড়িয়ে যাবে। হঠাৎ করে যুবক বলল যুবতী কিছু বলবে? বলে না, শুধু তোমাকে দেখে চলে যাব। এই করতে করতে বাবা প্রতিদিন মসজিদে নববী থেকে বের হয়, আর মেয়েটা ঠিক টাইমে রাস্তায় দাঁড়িয়ে থাকে, দুটো চারটা করে কথা হয়, এইভাবে যাতায়াত আরম্ভ হলো। এমন একটা সময় চলে গেল, আল্লাহর বান্দিটা আপনার যুবকটার সঙ্গে কথাবার্তা বলে, আর যুবতীও আপনার কথাবার্তা বলে, এমন কথার পরিবর্তন হলো, এমন কথার আপনার বলে হাঁচে ভাবমূর্তি পাল্টালো, কথার পরিমাণও বাড়তে লাগলো, ঘন্টার পর ঘন্টা দিতে লাগলো। সারা রাত্রি যেখানে আল্লাহর ইবাদত করত, যুবক রাত্রিকে 2 ভাগ করলো, অর্ধেকটা রাত্রি আল্লাহর ইবাদতে কাটায়, আর অর্ধেকটা রাত্রি মেয়েটার সঙ্গে গল্প করে জোরে বলে আস্তাগফিরুল্লাহ, এই করে রাত্রি কাটিয়ে দেয় আল্লাহর যুবতী বান্দি। সারা রাত্রি কাটিয়ে আপনার বলে হচ্ছে যুবকের জন্য থাকে, অর্ধেকটা রাত্রি যুবক আপনার আল্লাহর ইবাদত করে, অর্ধেকটা রাত্রি মেয়েটার সঙ্গে আপনার জেনা করে আপনার মেয়েটার সঙ্গে গল্প করে। হঠাৎ করে যুবক ডাক দিয়ে বলল, এ আল্লাহর বান্দি কি চাও? বলে আমি তোমাকে এত ভালোবাসি, আমার প্রাণের চাইতে বেশি ভালোবাসি, আমার ভালোবাসার মূল্য দিতে হবে। যুবক বলল কিসের মূল্য? বলে কেমন ভালোবাসা? বলে তোমাকে জানের চাইতে ভালোবাসি। ছেলেটাও বলছে ওই রকম আমারও কাণ্ড হয়েছে, আমি সারা রাত্রি ইবাদত করতাম আল্লাহর, অর্ধেকটা রাত্রি মসজিদে থাকি, আর অর্ধেকটা রাত্রি তোমার জন্য কাটিয়ে দিই। আল্লাহর বান্দি বলল যুবক যদি তাই হয় তাহলে আমার জন্য মসজিদে নববী থেকে একটু তোমাকে হানিমুনের জন্য ওই মদিনার মরুভূমিতে যেতে হবে। হানিমুন করার জন্য রাত্রিবেলায় বেরিয়ে গেল মরুভূমিতে। আপনার চলে গিয়ে রাত্রিবেলাতে দুজন ঘুরতেছে, হঠাৎ করে রাত্রি দেখে আপনার গভীর হয়ে গেছে, আপনার পশু পাখি বাসায়, মানুষেরা আপন বিছানায় ঘুমিয়ে গেছে, কেউ আর জানতে পারবে না, বাপের কাছে খবর যাবে না, মায়ের কাছে খবর যাবে না, আত্মীয় স্বজন বুঝতে পারবে না, পাড়া প্রতিবেশী জানতে পারবে না, পুলিশ প্রশাসন তলব করবে না। এই রকম রাত্রি গভীর হয়েছে। হঠাৎ করে মেয়েটা নিজের গুপ্তাঙ্গ খুলে দিয়ে চিত হয়ে শুয়ে যাওয়ার পরে ডাক দেয়, এ যুবক আমার সঙ্গে একটু যৌন চাহিদা মিটিয়ে নাও, আমার অনেক
অনেক দিনের আশা আকাঙ্ক্ষা তুমি মিটিয়ে দাও। আল্লাহর যুবক বান্দা যেমনি তাকিয়ে যায়, দেখছে মেয়েটা উলঙ্গ, সঙ্গে সঙ্গে মুখটা ঘুরিয়ে আস্তাগফিরুল্লাহ পড়তে লেগেছে। না না, আমি এই দিকে তাকাবো না, তাকাবো না, আমার বড় গুনাহ হয়ে যাবে। আল্লাহর নবীকে হযরত আলী বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, রাস্তায় চলতে চলতে কোন মহিলার সঙ্গে যদি দেখা হয়, যদি বেপরদা থাকে, কোন হারাম যদি আপনার বলে হাতে আমার চোখের দর্শন হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি ওটা দেখতে পাবো? নবী বললেন, সাবরা, এ আমার আলী শুনে রেখে দাও, প্রথমবার যদি কারো নজরে পড়ে যায় তাহলে গুনাহ হবে না, কারণ ওটা না জানতে হয়ে যায়। আর দ্বিতীয়বার যদি তাকাও তাহলে তোমার গুনাহ হবে, কারণ ওটা নফসের তাড়নায় হয়। কেমন ভালো করে দেখতে পেলাম না, কি ভালো করে দেখতে পেলাম না, এই জন্য তুমি তাকাবে রে সাহাবী আলী। আমার আল্লাহকে ভয় করে সঙ্গে সঙ্গে দৃষ্টি আনত করো। হযরত আপনার বলা হয়েছে, আপনার ওমরের জামানার এই যুবক আপনার দৃষ্টি আনত করে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ তোমার জাহান্নামে পড়তে পারবো না। আমাকে মেয়েটা যদি ফিউজ করে জেনায় লিপ্ত করে দেয়, অনন্তকালের জন্য জাহান্নামে থাকতে হবে, আমি জাহান্নামে পড়তে পারবো না। এই করে যখন ভদ্দার করে কেঁপেছে, হঠাৎ করে কোরআনের আয়াত সামনে হয়ে গেল। সূরাটির নাম হলো সূরা আরাফ, আয়াত নাম্বার 201, ইন্নাল্লাযিনা তাকাও ইজা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান তাযাক্কারু ফাইজা হুম মুবসিরুন। নিশ্চয় যারা তাকওয়া পরহেজগারিতা অর্জন করেছে, এদের যদি পদস্খলন ঘটে যায়, পা যদি পিছলে যায়, শয়তান যদি তাদেরকে বিপদগামী করে, ওই সময় আল্লাহর স্মরণ যদি করে, আমার আল্লাহ বিপদ থেকে হেদায়েতের পথে চালায়। আল্লাহর বান্দা হঠাৎ করে কোরআনের আয়াত স্মরণ হয়ে গেল। যুবক বলে, না না আল্লাহ পাক, আমি আর মেয়েটার দিকে তাকাবো না। অন্তরের ভিতরে ভয় নিয়ে বাড়ির দিকে রওনা দিল, ধরতে গেছে। বাড়ি গভীর রাত্রিতে, দরজা বন্ধ, মুসলমান আব্বা আব্বা করে চিৎকার করে কাঁদে। বৃদ্ধ বাপ হামাগুড়ি দিয়ে এসে দরজা খুলে বলে, বেটা, কোনদিন মসজিদে নববী থেকে এত রাত্রে আসো না, আজ কি হয়েছে? ভয় লেগেছে নাকি? কেউ তাড়া ধরেছে নাকি? ভয় দেখিয়েছে? না না আব্বা জান, আজকে আমার পদস্খলন ঘটেছে, জাহান্নামের পথে ধাবিত হয়েছি। এ বেটা, কি জাহান্নামের পথ? বলে, আব্বা জান, আমি একটা মেয়ের সঙ্গে কথা দিয়ে মদিনার বাইরে চলে গেছিলাম, যদিও জেনা করিনি, কিন্তু যাবার জন্য যদি আমার আল্লাহ আমাকে জাহান্নামে দিয়ে দেয়, তার জন্য ভয় করছে। বাপ বলে, বেটা রে, আমার আল্লাহ বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ইমানদার বান্দা বান্দীরা, তওবাতুন নাসুহা করো, খালিস দিলে তওবা করো। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ তওবা কবুলকারী এবং দয়ালু। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটা, একবার তওবা করে নাও, এই রাত্রি বেলাতে কেউ দেখতে পাবে না, কিন্তু আমার আল্লাহ পাক সব জানে, মনের খবর তোমার আল্লাহ আমার জানে। বাপ আপনার শিক্ষা দিল, বেটা তওবা করল, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনার তওবা পড়ে, আপনার নতুন ভাবে কলমা পড়ে যেমনি সমাপ্ত ঘটিয়েছে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, এ মালাকুল মাউত ইসরাইল, আমি আর টাইম দেব না, টাইম দেব না, কারণ টাইম এন্ড টাইড ডট ফন্নন, সময় কারোর জন্য অপেক্ষা করে না। আমার আল্লাহ কোরআনে বলেছে, ইজা জা আজালুহা, ওরে আমার বান্দা বান্দি শোনো, আমি যার মৃত্যু ঘোষণা করে দিই, মৃত্যু যখন আসন্ন হয়ে যায়, এক সেকেন্ড আগে পরে হবে না, কোনো পিছানো যাবে না, আগেও করা যাবে না। আইনামা তাকুনে ইদরকুমুল মাউত, বান্দা বান্দি যেখানে থাকো
থাকো মৃত্যু তোমাকে পাকড়াও করবে ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়্যিদা নিশ্চয় শক্ত দুর্গের ভিতরে আপনার তালাবদ্ধভাবে বাক্স বানিয়ে যদি তোমরা আত্মগোপন করে নাও তবুও মৃত্যু তোমাকে সেইখান থেকে আপনার বাড়া হাতে বের করবে তোমার মালাকুল মউত হাজির হবে আপনার জান কবজ হয়ে যাবে আল্লাহর হুকুম হয়ে গেল মালাকুল মউত আপনার হাজির হলো পাপের গলা ধরে বেটা ছিল প্রাণ পাখি বেরিয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন জীবনের অন্তিমে কালে ইজরাইলা আসিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া যারে তুমি এত যত্নে রাখিলে ভাবেতে যাহারে লাগে দুঃখ কষ্ট কত না সহিলা আজ তোমার ফাঁকি দিয়ে আজ তোমার ফাঁকি দিয়ে পাখি যাবে রে ও অড়িয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন পাশে বসে কাঁদবে যাত আত্মীয় স্বজন তাহা ছেড়ে একা চলে যাবে শুধু কাফন পরিয়া যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া মাটির বাড়ি মাটির ঘর মাটির বিছান খালি চতুর দেখা মাটি তোমার বাঁশের ছাওয়ানে কেমন করে থাকিবি ভাই রে অন্ধকার কবরে যেদিন সাদের জীবন যাবে রে লইয়া যেদিন সোনার জীবন যাবে রে লইয়া বাপজি ভাইজান আমার আব্বা জান ব্যক্তিটা মারা গেল যুবক মসজিদে নববীর আবিদ এই ছেলেটা জান্নাতি হবে না হবে না যুবক মসজিদে নববীর আবিদ ইন্তিকাল করেছে বাপ কাউকে না বলে একাই আপনার বলে হয়েছে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে আপনার বাপ তাকে আপনার কবরস্থ করে গেল সকাল বেলাতে ফজর আজান হয় মসজিদে নববীতে আজান হচ্ছে আল্লাহর বান্দা হামাগুড়ি দিতে দিতে মসজিদে নববীর পিছনে আপনার কাতারে জায়গা পেয়ে ফজরের নামাজ পড়ল ফজরের নামাজের পরে সবাই তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত করে আর ফজরের কোরআন যারা তেলাওয়াত করে ওই কোরআন আপনার জন্য সাক্ষী হবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন পড়বেন ফজরে সূরা ইয়াসিন পড়বেন আপনার রাত্রি বেলায় ঘুমানোর আগে কুল হু আল্লাহ পড়ে শুয়ে যাবেন কমসে কম 3 বার যদি পড়ে ঘুমিয়ে যান আল্লাহর নবী বলেছে তোমার আমলনামাতে একটা আল্লাহর কোরআন তেলাওয়াতের সওয়াব হবে 10 বার পড়ে যদি ঘুমাও আল্লাহ একটা জান্নাত বরাদ্দ করবে একটা জান্নাতের কামরা বরাদ্দ করবে 24 বার যদি পড়ে ঘুমাও আল্লাহ তোমার আমলনামাতে দুটো জান্নাতের কামরা দিবে হযরত ওমর বলেছেন নবী গো এমন কোন রাত্রি অতিবাহিত হয়নি আমি বিছানায় ঘুমিয়ে সূরা ইখলাস আপনার 100 বার পড়িনি নবী বললেন ওমর আমার আল্লাহ তোমার আমলনামায় 10টা জান্নাতের কামরা দান করবে জোরে বলুন সুবহানাল্লাহ রাত্রি
বেলাতে এগুলো আমল করতে হবে বাপ। সাহাবা একরামদের আমল ছিল, তাবিদের আমল ছিল, তবে তাবিনরা আমল করেছে। বর্তমানে আর এরকম আমল নাই, আমলটা বন্ধ হয়ে গেছে। এখন যারা আপনার একটু নামাজ টামাজ পড়ি, তারা আপনার মোটামুটি একটু পড়ি, আর অন্য কোনো কালচার নাই। আমাদের বাড়িতে গীতাঞ্জলি ঢুকবে, আমাদের বাড়িতে আপনার বলা হয়েছে অনেক, আপনার বলা হয়েছে উপন্যাস ঢুকবে, গল্পের বই ঢুকবে, সেটা পড়ে রাত্রি কাটাবো, দিন কাটাবো, টাইম পাস করবো, কিন্তু কোরআন পড়ে নয়। আমার বাপজান ভাইজানরা, আমার সোনা মানিকেরা, আল্লাহর বান্দা ইন্তেকাল করলো, আপনার বাপ আপনার কবরস্থ করে ওমরের পিছনে নামাজ পড়লো, বাপ আপনার বলে হাতে চোখের পানি ছেড়ে কাঁদে। কেউ যদি মারা যায় কাঁদা যাবে কি যাবে না? আল্লাহর নবী বলেছে হ্যাঁ হ্যাঁ, যদি আব্বা মারা যায়, মা যদি মারা যায়, আত্মীয় স্বজন যদি মারা যায়, কাঁদতে পাবেন, কিন্তু কাঁদার ধরনটা কিন্তু আলাদা। আমরা যেভাবে কান্না করি, ওরে আমার আব্বা চলে গেল, মা আপনার চলে গেল, বাপ আপনার চলে গেল, এই যে পুঁথি পড়ে বিলাপ করে কান্না করা, এটা শরীয়তে হারাম করা হয়েছে। আল্লাহর নবী বলেছে লাইসা মিন শাক্কাল জুইবা ওয়া জারাবাল খুদুদা ওয়া আপনার দাওয়াতিল জাহিলিয়াতি। আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার গাল থামড়ায়, যদি আপনার বং থামড়ায়, যদি জামা ছিঁড়ে জাহিলিয়াতের পথায় যদি কান্না করে, এরা আমার উম্মত উম্মতানের মধ্যে হবে না। তবে যদি আব্বার চেহারা দেখে যদি আপনার চোখের জল ঝরে যায়, মুখ যদি না ফোটে, বলি যদি না বলেন, আর আব্বাকে দেখছেন আর কলিজা যদি ফেটে চোখের পানি যদি ঝরে যায়, তাহলে গুনাহ হবে না, এতে কোনো গুনাহ নয়। বাবা কাদার ধরনটাকে হারাম করা হয়ে যায়, বিলাপ করা নিষেধ করা হয়ে যায়। আল্লাহর বান্দা হযরত আপনার বলে হয়তো ওমরের পাশে আপনার চোখের পানি ছেড়ে কাঁদে, ওমর ডাকতে বলল ও আল্লাহর বান্দা এইভাবে কাঁদো কেন, চোখের পানি ঝরে কেন? আল্লাহর বান্দা ডাক দিয়ে বলল, বলে হুজুর আমি মসজিদে নববীর আপনার পরে আছে পেছনে, মসজিদে নববীতে এসে আপনার পেছনে দু রাকাত ফরজ নামাজের ইক্তেদা করে আপনাকে ইমাম বলে, আপনার ইমাম বলে মানলাম। হুজুর কিন্তু এই মসজিদে আমার একটা সন্তান ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, 1 ওয়াক্ত নামাজ কাজা নয়, কোনোদিন তাহাজ্জুদ কাজা করেনি, মসজিদে নববীতে 5 ওয়াক্ত পড়ে সারা রাত্রি নফলে কাটিয়েছে। এই বেটাটা মসজিদে নববীর বাইরে থেকে একটা মেয়ের পাল্লায় পড়ে হানি মনে গেছিল, তবে তার সঙ্গে জেনা করেনি, স্পর্শ তাকে করেনি, খারাপ নিয়াতে কিছু করেনি, শুধু যাবা আগে গেছিল। ওখান থেকে আসার পরে আমার কাছে তওবা করে আপনার ইন্তেকাল হলো। তবে আমার মনে ভয় হয় আল্লাহ পাক যদি তাকে যাবার কারণে জাহান্নামী বানিয়ে দেয়, এই জন্য আমি আপনার কাছে কান্না করতেছি, আমার বেটার কবরটা জিয়ারত করে আপনি বলে দেন আমার বেটা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী বলে দেন। কবর জিয়ারত করতে হবে। আল্লাহর নবী বলেছেন না হাইতুকাম জিয়ারাতুল কবরি ফাজরুহা, যদি তোমাদের কে আমি রাসূলুল্লাহ নিষেধ করেছিলাম আগে, কিন্তু এখন নিষেধ করছি না, তোমাদের মধ্যে কেউ যদি ইন্তিকাল করে, তাহলে তোমাদের আব্বা মা আত্মীয় স্বজনের কবরে পাশে দাঁড়িয়ে তোমরা কবর জিয়ারত করো। জোরে বলুন নারে তাকবীর, নারে সালাত। মাসলাক আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব। এই দেখেন টাইম এন্ড টাইড ওয়েট ফর 9, আগেই বলেছি সময় কারো জন্য অপেক্ষা করে না। বলে মতিউর রহমান তুই যদি ভুল বকিস আমি ভুল বকবো না। ঠিক 9টার কাটা পার হয়েছে, আর তোকে সময় দেওয়া যাবে না। তবে আপনাদের কাছে বলছিলাম আল্লাহর বান্দা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তিনার কাছ থেকে পরামর্শ নিয়ে কবর জিয়ারত করতে গেলেন। কবর জগতে পাড়ি দিয়ে তিনি জিয়ারত করতেছেন, কোরআন তেলাওয়াত করছেন। করতে করতে আপনার কাশফের মাধ্যমে কবরের ভিতরে আপনার নজর চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই যুবককে বলে, যুবক কি অবস্থায় আছো? যুবক বলে, হুজুর আমাকে আল্লাহ 2টো জান্নাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 786 গজল বলতে বলছে 786 টাকা দিবে। আর কত বলাবা শুনেন, আর আপনার লেট করা যাবে না, এটাই বলে দিই শুনে নেন।
আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হযরতে উমারে ফারুক আজম কবর জগতে পাড়ি দিয়ে বলছেন, এ যুবক তুই কি অবস্থা আছিস? বলে, হুজুর আল্লাহ আমাকে দুটো জান্নাত দিয়েছে। বলে, দুটো জান্নাত? তোর আব্বা বলল তুই নাকি এখানে গেছিলি? তখন বলছে, হুজুর আমি গেছিলাম, আল্লাহর ভয়ে পালিয়ে এসেছি, এর জন্য আমার আল্লাহ দুটো জান্নাত দিয়েছে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর কাছে ভীতি সন্তুষ্ট হয়ে দণ্ডায়মান হয়, আমার আল্লাহ তাদের জন্য দুটো জান্নাত বরাদ্দ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আপনারা যদি আল্লাহর ভয় করি, যারা জেনা করি, জেনা ছেড়ে দেব, আর কোনোদিন করব না। যারা আপনার সুদের ব্যবসা করি, আর জীবনে সুদ খাবো না, কারণ সুদ এমন একটা আপনার খারাপ আপনার বলা হয়েছে অভ্যাস, আর এই অভ্যাসের জন্য এত জঘন্য আপনার গুনাহ হবে। বড় হাদিস আছে, সময় নাই, শুধুমাত্র একটু কোটেশনটা বলি। আল্লাহর নবী বলছে, একজন ব্যক্তি 1 দিরহাম পরিমাণে যদি সুদের টাকা তার পেটে চলে যায়, তার গুনাহ হবে 70 প্রকারের। কত? 70 প্রকার, মানে ৭৭ ধরনের গুনাহ হবে। এই ৭৭ প্রকারের গুনাহের ভিতরে ছোট বড় মেজো সেজো করতে করতে সবচাইতে ছোট গুনাহ, তার নাম হচ্ছে আপন মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আপন মার সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম পরিমাণে সুদের টাকা যদি পেটে চলে যায়, তাহলে আপনার সবচাইতে ছোট দরজের গুনাহ হলো আপন মায়ের সঙ্গে জেনা করার গুনাহ। তাহলে বড় গলা কত হবে চিন্তা করেছেন? আজ আমাদের এলাকায়, আজ আমাদের দেশে ছেলে মেয়ে সবাই ইনকাম করতে চায়। ইনকাম করার রাস্তা আছে বাপ, কিন্তু হালাল উপায় করেন। হঠাৎ করে মোবাইলে বড় লোক হয়েছে। আরে ও তো বাউন্ডারি করে ঘুরে বেড়াচ্ছিল, বাউড়া ধরে ও বুঝবে না হুজুর। বলে, কেন আছে? কি আছে বল? ও বলা হবে না, ওরা বা আপনার সংগঠন আছে আলাদা। হঠাৎ করে মোবাইলে বড় লোক, মোবাইলে ফোন হয়, টাকা ইনকাম হয়, ওটা জানা ছিল না। তো বলছে যে মোবাইলে রাত 12টার পর খেলা শুরু হয়। কি শুরু হয়? এখানে নাই, আইপিএল চলছে, ইন্টারন্যাশনাল জিয়া। মোবাইলে শুধু তাস পিটলে জিয়া হয় না, আইপিএল খেলে জিয়া হয়। ভাগ্য পরীক্ষা করার জন্য বসে আছে মুড়ে, টেবিল পেতে এসেন, 5 কোটি ঘুরছে, 55 কোটি একবারে শিওর কনফার্ম। যা দিল আপনার হারাম টাকা, আপনার হালাল টাকা নিয়ে যা হারাম উপায়ে কেটে নিলেন। ভাগ্য পরীক্ষা করবেন, ভাগ্যের মালিককে আল্লাহ। আপনাদের এদিকে আর ছেলেরা একটাও লটারি কাটে না? কাটে? কাটে ভাই? কাটে না, একবার সব ধোয়া তুলসীর পাতা। লটারি চোখেই দেখেনি, কেমন জিনিস ও বুঝেই না। 500 টাকার রাজমিস্ত্রি করছে, হনুমানের মতো বাদুড়ের মতো ঝুলছিল। যাহা হাত পা ধুইয়া গাড়িতে চেপেছে, উড়ে আসে মুড়ের উপর 300 টাকার লটারি কেটেছে। 200 টাকা নিয়ে যাচ্ছে বোর জন্য। যদি কিছু বলিস তা ইনকাম আমি করি, যেমন তাই করবো, অশান্তি যাবে না থাকবে? 500 টাকার কাজ করছে রাজমিস্ত্রি বাদুড়ের মতো ঝুলে, আর 300 টাকা ভাগ্য পরীক্ষা করে চলে এসেছে। বুঝতে পেরেছেন? বাপ আমার সোনা আমার, হালালি উপায় রক্ত পানি করা টাকা কেন করবেন? আপনার নসিবে আল্লাহ যা দিয়েছে তাই হবে। লটারি কাটবেন না, লটারি কাটা জিয়া। আইপিএল খেলবেন না, এটা জিয়া। তাস খেলবেন না, এটা জিয়া। বেটা বেটি করবেন না, জিয়া। এগুলো জিয়া থেকে আমাদেরকে আল্লাহ যেন হেফাজত করুক, সুদ থেকে যেন আপনার হেফাজত করুক। কত প্রকারের সুদ, তার আপনার ইয়ত্তা নাই। ইনশাআল্লাহ ভাই সাহেব তিনি নিশ্চয় আলোচনা করবেন। আল্লাহ পাক আপনাদের সুখে রাখুক, ভালো থাকুক, শান্তিতে থাকুন, আর সমস্ত প্রকার অপবিত্র থেকে আল্লাহ আপনাদেরকে দূরে রাখুক, এবং নিজে চেষ্টা করেন সমস্ত প্রকার অপবিত্র থেকে দূরে থাকবো। জোরমান আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবিলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা